তো বন্ধুরা কাটা আমাদের হয়ে গেছে আর কাটা করে এই যে যাচ্ছি স্টক বালি লোড করতে। আর ওই যে দেখছো স্টক বালি লোড হচ্ছে, ওইখানে আমাদের গাড়ি লাইন দিতে হবে। জলটা পুরো একবারে পরিষ্কার জল আর এখানে চান করবো বুঝলি। কত জল খালি দেয়। ফাইনালি আমাদের গাড়ি এই যে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর এই হচ্ছে লোড। আর এটা হচ্ছে স্টক বালি পানাগড়ে, ঠিক আছে। ঘাট যেহেতু বন্ধ হয়ে গেছে সেই জন্য আমাদের ধরো স্টক বালি নিতে হচ্ছে। সামনের পজিশনটা দেখো, এই হচ্ছে সামনের পজিশন, 51 নম্বর গাড়ি, ঠিক আছে। হেডলাইট ডুবে যাচ্ছে গাড়ি, বুঝতে পারছো তো। সামনে দেখো ফগ লাইট মানে সব ডুবে যাচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে পানাগড় ঘাট থেকে। পানাগড় ঘাটে আছি, গাড়ি লোড করতে এসেছিলাম আমরা পানাগড় ঘাটে। ঢুকেছিলাম সেটা হচ্ছে রাত্রি ধরো 1, 2, 3টের দিকে আমরা এরকম ঘাটে ঢুকেছিলাম। তো এখানে ঢুকে এসে জানতে পারছি যে মানে জলের জন্য নদীতে এত জল হয়ে গেছে, সেই জন্য ঘাটের স্টক বালি, ঘাটে বালি বন্ধ হয়ে গেছে, নদী থেকে আর বালি উঠছে না। তো সেটা আমরা লোডার খবর দিইনি কো। তো এখানে এসে জানতে পারছি এই ব্যাপার। তো যাই হোক, তো নদীতে বালি পাওয়া যাবে না, বন্ধ পুরোপুরি একবারে। মেশিন যা ছিল নদী সব উঠে চলে এসছে। তো এবার চলে এসছি যখন, সে তো আর ঘুরে তো গিয়ে কোথাও লাভ নেই। তো এখন স্টক বালি লোড করবো, যেটা ঘাট থেকে স্টক করে রাখা আছে, দাম বেশি, রেট বেশি দিয়ে কিনতে হয় আমাদের। তো সেই মালটা আজকে আমরা লোড করবো, ওকে। তো এখানে লোড করার আগে হচ্ছে খালি গাড়ি আমাদের ওখানে কাঁটা করতে হবে, সামনেটাই কাঁটা করতে হবে। তো কাঁটা করতে যাচ্ছি, দেখছি এখানে একটা 12 চাকা, সেটা হচ্ছে ফেসে গেছে, খালি গাড়ি, ঠিক আছে। কী করে ফেসেছে বলি, এই যে মানে সামনেটা হচ্ছে ডাউন গাড়িটার, ঠিক আছে, সামনের দিকটা হচ্ছে ডাউন। তো ড্রাইভারটা মানে ভেবেছিল যে ও কাঁটা করবে, যে গিক দিয়ে বেশি করে ব্যাক করব। তো সামনে ডাউনের কারণে লিফটের চাকা ঠেকে গেছে আর গাড়ি ব্যাকে যাচ্ছে না। তো এই দেখো খালাসি 6 চাকা করেছে, 6 চাকা করার পর এবার গাড়িটা ব্যাকে গেল, দেখো পেছনের চাকাটা উঠে গেল, ঠিক আছে, এবার ব্যাকে গেল, ঠিক আছে। 6 চাকা করার অপশান থাকে বড় গাড়ির জন্য, সেখান থেকে উঠে যাবে, ঠিক আছে। আর এই হচ্ছে কাঁটা। তো আমাদের স্টক বালি লোড করার আগে কাঁটা করব। আর কাঁটায় তোমরা দেখো এই যে ছোট ছোট গাড়িগুলো, ঠিক আছে, টাটার যে ছোট গাড়িগুলো, এখন কাঁচামালে সবজি ফবজিতে চলে। তো এইসব গাড়িগুলো এখন মানে বালি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো, ঠিক আছে। কত সেফটি করে এরা বালি পায় আর কি পড়তা হয় এদের বুঝতে পারছি না, ঠিক আছে। দেখো এই তো এই গাড়িটা কাঁটা হচ্ছে, এও স্টক বালি নেবে, ঠিক আছে। আর ওইদিকেও দেখো এত গাড়ি ঢুকছে, সব এগুলো মানে স্টক বালি নেবে। নদীর বালি পুরো একবারে ধরো বন্ধ, পাওয়া যাবে না এখন আর নদীর বালি পানাগড় ঘাটে। তো বন্ধুরা কাঁটা আমাদের হয়ে গেছে আর কাঁটা করে এই যে যাচ্ছি স্টক বালি লোড করতে। আর ওই যে দেখছো স্টক বালি লোড হচ্ছে, ওইখানেই আমাদের গাড়ি লাইন দিতে হবে, লোড করব। আর জল দেখো, এই জল এখানেই এত জল বেড়ে গেছে, তার মানে বুঝতে পারছো তো যে নদীতে কত জল হতে পারে। এই জলের জন্যই গাড়ি লোড হচ্ছে না ঘটে, ঠিক আছে। সেই জন্য সব গাড়ি স্টক মাল দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই, এখন স্টক মালই চলবে। জলটা পুরো একবারে পরিষ্কার জল, একবারে এখানে চান করবো বুঝলি। কত জল খালি দেখ, পুরো গাড়ি চাকা ডুবে যাচ্ছে। এই জল পার করে করে লোড করতে যেতে হবে, আবার লোড করে এসে কাটা করতে হবে। এই হচ্ছে ভাই ব্যাপার, ঠিক আছে। এখন তো মানে তাও তলাটা ধরো দেখা যাচ্ছে, নাহলে তলাটাও দেখা যেত না, যা অবস্থা ছিল। এই গাড়ি লোড করে চলে এলো। তো বন্ধুরা চলে এসছি আমরা স্টক মালের কাছে, এই যে স্টক মালে। আর ওই ছোট গাড়িটা লোড হচ্ছে, টাটা ছোট গাড়ি। তো বন্ধুরা এই গাড়িগুলো আমি যে চালাই, ড্রাইভারটার সাথে আমি কথাবার্তা বললাম। তো এই গাড়িগুলোর হচ্ছে পাসিং হচ্ছে 19 টন 500 পাসিং আছে, ঠিক আছে। আর গাড়ির ওয়েট আছে হচ্ছে 5.5 টন 6 টন গাড়ির ওয়েট আছে। তো এরা বলছে গাড়ি বাদে আমরা 14 টন করে মাল পেয়ে যাই, ঠিক আছে, 14 টন মাল পাই। আর এদের গাড়িগুলো প্রফিট এসে যায়। এরা বরাবর বলছে আমরা শুধু বালিতে চলি, খালি গাড়ি নিয়ে আমরা শুধু বালিতে ট্রিপ করি। ওদিক থেকে খালি আসে, এদিক থেকে বালি নিয়ে যায়, 14 টন করে বালি নিয়ে যায়। এবার এদের প্রফিটটা এই জন্য এসে যায়, কারণ হচ্ছে ছোট গাড়ি, যেসব ধরো ছোট জায়গায় আমাদের এসব গাড়ি ঢুকবে না, 10 চাকা 12 চাকা এসব গাড়ি ঢুকবে না, সেখানে এরা গিয়ে মালটা ফেলছে। ওই জন্য এদের ভাড়াটাও বেশি, রেটটাও মালের বেশি, সেই জন্য বলছে আমাদের প্রফিট হয়ে যায়, মালের রেট বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। অনেক গাড়ি প্রায় 4-5টা গাড়ি এরকম এসছে লোড করতে, আর বলছে আমরা রেগুলারই বাড়িতে চলি। তো দেখো এত বড় 16 চাকা গাড়ি চালিয়ে আমরা কোনো প্রফিট করতে পারছি না, ঠিক আছে, কিন্তু এইসব ছোট গাড়ি করে প্রফিট করে ফেলছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এই গাড়িটা লোড হোক, এই গাড়িটা লোড হলে তারপর আমাদের গাড়ি লোড হবে।
বালি আমাদের গাড়ি এই যে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি। আর এই হচ্ছে লোড, আর এটা হচ্ছে স্টক বালি পানাগড়ে। ঠিক আছে, ঘাট যেহেতু বন্ধ হয়ে গেছে সেই জন্য আমাদের ধরো স্টক বালি নিতে হচ্ছে। এই মালটা আমরা যে ঘাটে যে মালের রেট কিনি ধরো তার থেকে কম করে 7,000 টাকা বেশি দিয়ে আমাদের এই মালটা কিনতে হচ্ছে, ঘাটের থেকে 7,000 টাকা বেশি। ঠিক আছে, কিন্তু সকাল থেকে ধরো ডিসাইড করতে পারছিলাম না, কারণ হচ্ছে ধরো আমরা যেখানে মাল দিই সেই জায়গায় হট করে 7,000 টাকা বেশি দিয়ে মাল কিনা মানে একটু ডিফেক্ট আছে। ঠিক আছে, একটু চাপ আছে। যে রেটে দিচ্ছি সেই রেটে হট করে যদি বলি যে 7,000 টাকা বেড়ে গেছে তো পুরো পার্টি মাল নিতে চাইবে না। ঠিক আছে, সেই জন্য অর্ডার হচ্ছিলো না মালের। মালিকও বললো যে ঠিক আছে দাঁড়াও, অর্ডার হলে তবে লোড করবে, নাহলে লোড করবে না, কারণ এই মাল অর্ডার ছাড়া লোড করা যাবে না। ঠিক আছে, বেশি দাম দিয়ে কেউ কিনবে না। ঠিক আছে, তো যাই হোক অর্ডার হয়েছে, আর আমাদের এই মালটা অর্ডার হচ্ছে যাবে হচ্ছে মগরাহাট। ঠিক আছে, আমরা যে জোকাতে খালি করছিলাম তো এটা জোকাতে যাবে না, এটা মগরাহাটে আমাদের এই মালটা খালি হবে। ঠিক আছে, আর মালটা তোমাদের দেখাই কেমন মাল। এই হচ্ছে মাল। ঠিক আছে, পানাগড়ে স্টক মাল। মালে খালি একটু কালারে ডিফারেন্ট আছে। ঘাটের মালটা যেরকম কালার হয় তো এই মালটা একটু কালার ইয়ে আছে। তো যাই হোক এই মালই সব দিচ্ছে, যত গাড়ি হয়েছে দেখতে পাচ্ছ ওদিকে ঢুকেছে সব এই মালই নিয়েছে। ঠিক আছে, কাল থেকে ঘাট বন্ধ হয়ে গেছে তো কাল থেকে যত গাড়ি লোড হচ্ছে সব এই মালই লোড হচ্ছে। আর স্টক এই দেখতে পাচ্ছি স্টক, এই স্টক বেশি থাকবে না, এইভাবে গাড়ি চললে সবই শেষ হবে। ওকে, তো চলো লোডটা করে নিই, লোড করে তারপর আবার গিয়ে আমরা কাটা করবো। ওকে, তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 4টে, আর আমি এখন আছি হচ্ছে আমাদের গাড়ির বালির ওপরে। এই যে দেখতে পাচ্ছ বালি। ঠিক আছে, বালি আমাদের পুরো লোডিং কমপ্লিট, আর স্টক বালি দেখতে পাচ্ছ যে মানে কত উঁচু হয়েছে। আর আমাদের লোড তো ধরো অনেকক্ষণই হয়ে গেছে, কারণ হচ্ছে যে লোড হয়েছে আমাদের 12টা 12:30 এরকম নাগাদ লোড হয়ে গেছে। কিন্তু এত রোদ ছিল সকাল থেকে, মানে কি বলবো। ঠিক আছে, যেরকম গরম সেরকম রোদ ছিল, তো ওই জন্য ভাবলাম যে একবারে বিকেলটা হোক তারপরে আমরা লেভেল করবো। খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তো তারপর কিছুক্ষণ পরে 4টের দিকে দেখছি হালকা হালকা এই যে বৃষ্টি হচ্ছে, আর মেঘলার ওয়েদার পুরো। ঠিক আছে, বৃষ্টিটা আস্তে আস্তে জোরও আসছে, দেখতে পাচ্ছ ভিজে যাচ্ছি আমরা। তো ওই জন্য ভাবলাম যে চলো বালিটা আমরা লেভেল করে নিই। এই যে দেখতে পাচ্ছ, আর দেখো স্টক বালি কত গাড়ি লোড করেছে খালি দেখো, তোমাদের দেখায় যেটা এই জায়গা পার্কিংটা। আবার এখানে এই যে পার্কিং বাড়াচ্ছে, বুঝতে পারছো, মানে আরও গাড়ি বাড়বে তো পার্কিংটা বাড়বে এখনও। ঠিক আছে, চওড়া হচ্ছে পার্কিং, ওইদিকেও সব লোড হচ্ছে, পুরো ভর্তি হয়ে গেল পার্কিং সকাল থেকে। ঠিক আছে, আর এখানে এই যে কার্তিক আর আমি উঠে পড়েছি, আর কার্তিক লেভেল করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, মানে এই যে মালটা উঁচু হয়ে আছে তো এইগুলো একটু ভেঙে দিতে হবে। স্টক বালি এমনি হাইট বেশি হয়, কারণ এই বালিতে তো জল থাকে না না। ঠিক আছে, সেই জন্য এত উঁচু দেখাচ্ছে, নাহলে ঘাটের বালি হলে এত হাইট হতোই না। আমাদের এই বালিটা যা উঁচু আছে পুরো একদম বডির লেভেল হয়ে যাবে। এমনি এই গাড়ি ধরো বডিটা একটু ছোটো। আর গাড়ি দেখো, আর আমার পেছনে ওই যে বাচ্চা গাড়িটাও আছে, যেটা 14 টন মাল লাই টাটা, সেই গাড়িটাও আছে, কোম্পানির গাড়ি। আর আমাকেও অনেকেই কমেন্ট করে যে দাদা বালির ব্যবসা কি করে করা যাবে, বালির ব্যবসা এরকমভাবে অনেক কেউ আমাকে কমেন্ট করে। যে দেখো আমি বলি যে বালির ব্যবসা, এই ব্যবসা এমনই ব্যবসা ধরো মানে যখন তখন টাকা হয়তো মার হয়ে যেতে পারে। ঠিক আছে, খুব রিস্কের ব্যবসা এটা, খুব জানাশোনা পরিচিতর মধ্যে ব্যবসা করতে হয়। ঠিক আছে, নইলে টাকা মার হয়ে যায়। বেশিরভাগ মানুষেরই মানে শুনবে যে পাথর বালির ব্যবসাতে টাকা মার হয়ে যায়। ঠিক আছে, করা যাবে না। তোমার যদি এলাকায় তোমার যেখানে বাড়ি সেই জায়গায় যারা গোলা আছে এ আছে তাদের সাথে কথা বলো, ইনভেস্ট করতে হবে সেই। ঠিক আছে, পুরো সেই হিসেবে যা নিজের এলাকায় এই ব্যবসা এমনই লোকালে করা ভালো, দূরে করা ভালো না। ঠিক আছে, তো চলো আমরা মালটা লেভেল করে নিই। ওকে, পুরো পার্কিংটা ভর্তি হয়ে গেছে, আর ওইদিকে দেখো জল দেখো, ওইদিকে দেখো গাড়িগুলো আসছে, যে টাটার গাড়িটা আসছে। ঠিক আছে, যেরকম এই যে এখানে লেগে না আছে আমার পেছনে, তো এরকমই গাড়ি একটা দেখো জল দিয়ে আসছে। দেখছো কিভাবে, দেখো কতটা জল আছে, জল থেকে কিভাবে চলে আসছে। তো বন্ধুরা এখন আছি আমরা, তো ওইখানেই আছি, আর এসছি আমরা হচ্ছে চান করতে। তো চান করার আমাদের জায়গাটা দেখো, তোমাদের দেখাই চান করে কোন জায়গায় আজকে আমরা। ওই দেখো ওখানে কার্তিক সাঁতার কাটছে, যেটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা পারাপার করছিলাম সেই রাস্তা। ঠিক আছে, সেই রাস্তায় আমরা চান করছি আজকে। আর এখানে দেখো রাস্তার মধ্যে একটা 12 চাকা গাড়ি ফেসে গেছে, কি হয়েছে জানি না, চলো দেখি। ঠিক আছে, মানে পার হতে গেছে, কিভাবে ফেসে গেছে গাড়িটা দেখো, মনে হচ্ছে বসে গেছে, ডান দিকটা পুরো বসে গেছে। ঠিক আছে, আজকে তোমাদের দেখাই
যে গাড়িওয়ালারা কত কষ্ট করে মানে বালি পৌঁছায়, বুঝতে পারছো তো? দেখো, ঠিক আছে, দেখো এতটা চাকা মানে ডুবে আছে। আমরাও সকাল থেকে এরকমই পার হচ্ছি, এরকম এতটা চাকা ডুবেই আমরা এরকম পার হচ্ছি। তো দেখো, চলো তোমাদের দেখাই ডিপ। দেখো চাকায় কতটা করে ডুবে আছে, দেখছো? এদিকে এতটা, এই চাকাও অতটা করে ডুবে আছে, ঠিক আছে, পুরো এই চাকা অতটা করে ডুবে আছে। 12 চাকা গাড়ি বালি লোড করে কাঁটা করতে যাচ্ছিল, ঠিক আছে। সামনের চাকাটা দেখো খালি কতটা ডুবে আছে, এই হচ্ছে সামনের চাকা। গাড়ির ভেতরে এখন উস্তাদরা সবাই আছে। আর সামনের পজিশনটা দেখো, এই হচ্ছে সামনের পজিশন, 51 নম্বর গাড়ি, ঠিক আছে। হেডলাইট ডুবে যাচ্ছে গাড়ি, বুঝতে পারছো তো? সামনে দেখো ফগ লাইট মানে সব ডুবে গেছে গাড়িটা, মানে কত কষ্ট, ঠিক আছে। এইভাবে বালি নিয়ে যেতে হচ্ছে এখন বর্ষাকালে। এমনি করতে বলছি যে বর্ষাকালে মানে, আর আমার অবস্থাটা তোমাদের দেখাই আমি কিভাবে যে ভিডিওটা করছি, তোমরা দেখো খালি, ঠিক আছে। চান করতে এসে ভিডিওটা করছি, কারণ এরকম জায়গায় এমনি সময় এসে ভিডিও করা যাবে না, পুরো ভিজছে, আমার ফোনও ভিজছে পুরো, ঠিক আছে। তো ভিডিওটা করছি, তো আসছে, চলো অপারেটর আসুক, এলেই তাহলে গাড়িটাকে ঠেলে দেবে, চলে যাবে। গাড়িটা একটু ভুল হয়েছে এটাই যে গাড়িটা বেশি বাঁয়ে চেপে নিয়েছে। এই পাথরগুলো আছে, পাথরে থাকলে কিছু হতো না, তো বালির দিকটা বেশি চলে গেছে। তবে এই দিকটা মানে পুরো বালি, ঠিক আছে, পাথর নেই, এই দিকটা হচ্ছে বালি। তো গাড়িটা বেশি আর কি ডাইনে চেপে নিয়েছে, গাড়িটা আরও বাঁয়ে চেপে, এখানে একটা ডাম্পার গেল খালি গাড়ি দেখলে, বাঁয়ে চেপে যদি যেত তাহলে কিচ্ছু হতো না। বেলিক হয়ে মানে গাড়িটা ডাইনে চেপে গেছে বেশি। তো যাই হোক, চলো বন্ধুরা, এইখানে আমরা এখন চান করব, ঠিক আছে। আর কখন দেখা যাক মেশিনটা এসে কখন ঠেলে। আর এখানে কার্তিকও চান করছে, এই যে, ঠিক আছে, চান করার এখানে মজাই আলাদা। এই যে কার্তিক চান করছে, আর দেখো বোলেরো দেখো পার হচ্ছে, খালি দেখো বোলেরো পিক আপ পার হয়ে গেল। এ মজা আসছে, চান করে মজা আসছে, হ্যাঁ। তো বন্ধুরা, এখন বাচ্চা হচ্ছে 11টা, আর এখন আমি এসে পৌঁছালাম হচ্ছে বুদবুদে। এই যে ইন্ডিয়ান অয়েল পাম্প, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, বড় পাম্প ইন্ডিয়ান অয়েল। তো এই পাম্পে এখন তেল ভরবো, এই জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি। আর ওখান থেকে আমাদের গাড়ি ছেড়েছে ধরো 10টার সময় গাড়ি ছাড়লো, ঠিক আছে। অন্যদিন জাম থাকে, আজকে ধরো জাম ফাম ছিল না, দিয়ে তাড়াতাড়ি একবারে আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো আর এসে এখন পাম্পে লাগালাম, আর এখন এখানে তেল নেবো। আমরা পুরো তেল নিয়ে আসি না, ওদিক থেকে মানে ঘাটে পৌঁছাবার মতো তেল দেয়, সেই তেলটা এসে লোড ফোড করে নিয়ে দিয়ে আবার এই বেরিয়ে আবার তেল লাগবার সেই তেলটা নিয়ে তারপরে আবার খালি করতে যায়, ঠিক আছে। আর আজকে আমাদের মালটা তোমাদের বলেছি, আজকে আমরা যাব হচ্ছে মগরাহাট যাবার এখন দুটো রাস্তা আছে। একটা হচ্ছে টালিগঞ্জ হয়ে দিক দিয়ে যাবার, আর একটা হচ্ছে ওই উস্তি হয়ে শেরপুর, আমতলা থেকে বাঁ দিক হয়ে শেরপুর হয়ে একটা যাওয়ার রাস্তা। তো দেখা যাক কোনটা দিয়ে কী যাওয়া যায়। মনে হচ্ছে আমরা শেরপুর হয়ে আমতলা রোড হয়ে আমতলা থেকে বাঁ দিক মেরে শেরপুর হয়ে যাব, ঠিক আছে। আর খাওয়া দাওয়া এখনো আমাদের হয়নি, দুপুরে তো খাওয়া দাওয়া ঘাটে হয়েছিল, তো এখনো আমরা খাওয়া দাওয়া করিনি। আগে গিয়ে কোথাও বর্ধমান কি গলসিতে কোথাও সাইড করে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।